রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের সংকট দেখা দিয়েছে। এতে বাসা বাড়িসহ পাম্পে গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। গ্যাসের জন্য উপজেলার বিভিন্ন সিএনজি স্টেশনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। গ্যাস সংকট রয়েছে আশুলিয়া, সাভার ও রূপগঞ্জে। এদিকে জ্বালানি তেল সংকটের গুজবে ঠাকুরগাঁওয়ের পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন চালকরা। পেট্রোল ও ডিজেল নিতে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাঁপাইনবাবগঞ্জের সংকটের গুজবে পাম্পগুলোতে ভিড় করছেন মোটরসাইকেল চালকরা। সকাল থেকে শহরের বিভিন্ন পাম্পে রেশনিং করে 200 থেকে 300 টাকার তেল দেয়া হচ্ছে বলে জানান পাম্প মালিকরা। সংকটের গুজবে ভিড় করছেন সাতক্ষীরা শহর, শ্যামনগর ও কালীগঞ্জের চালকরা। লাইনে গ্যাস আছে কিনা বলতে পারি না, কিন্তু সব পাম্পে একই অবস্থা। প্রত্যেকটা পাম্পে যে বড় বড় কাভার ভ্যান গুলাতে সিলিন্ডার লোড করা এগুলা লাগে, ওনারা একটু স্টপ করে বসে থাকে, বলে গ্যাস নাই, প্রেশার নাই। তেলের সংকট নাই, তবুও প্রতিটা পেট্রোল পাম্পে কোন ধরনের অসন্তোষ এবং মানুষের লাইন ধরে তেল নিচ্ছে। দর্শক, গ্যাসের সংকটের আরো খবর জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম রুবেল মাহমুদ। রুবেল, ফিলিং স্টেশনে গ্যাস নিতে গাড়ি ও সিএনজি লাইন কতটুকু দেখতে পাচ্ছেন? এছাড়া সংকট কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। জি আফসানা, যেমনটা জানাতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের পাশে কিন্তু যে রূপগঞ্জ যে পাম্প রয়েছে সেখানে কিন্তু রূপগঞ্জের কোনো পাম্পে কিন্তু আমরা এখন গ্যাস পাচ্ছি না। তবে দেখা যায় গতকালকে রাতে থেকে কিন্তু যত গাড়ির ড্রাইভাররা রয়েছে সবাই কিন্তু দীর্ঘ একটি যানজট এবং লাগিয়ে রেখেছে এবং পুরো পুরো পাম্প জুড়ে কিন্তু তারা বসে আছে এবং কেউ কেউ বলছে যে সকাল 7টা বাজে আমরা এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো গ্যাসের লাইন পাইনি এবং কখন দিতে পারবে এমনটাও কিন্তু তাদেরকে কেউ শুরু করতে পারেননি। তবে আরো গ্যাসের যারা গ্যাস মালিকরা যারা রয়েছে এখানে পাম্পের মালিকরা তারা কিন্তু বলেছেন যে আসলে কবে নাগাদ আসবে বা কি হয়েছে গ্যাসের ওইরকম একুরেট তথ্য আমরা পাইনি। তবে তাছাড়া আমরা এখানকার যে তিতাস গ্যাসের যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম তিনি আমাদেরকে কিন্তু জানিয়েছেন যে আসলে চট্টগ্রামে যে মহেশখালী রয়েছে, মহেশখালী এলএনজি যে টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু যান্ত্রিক কিছু ত্রুটি রয়েছে, যার ফলে কিন্তু এই গ্যাস সংকটটা সারা বাংলাদেশে রয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে তাদের কাছে যখন জানতে চাইলাম যে কবে নাগাদ আসতে পারে, বলছে যে বাংলাদেশের ইঞ্জিনিয়ার যারা রয়েছে গ্যাসে তারা কিন্তু এই কাজটি করতে পারছে না, কিন্তু আমরা দেশের বাইরে থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ার, ফরেনের ইঞ্জিনিয়ার নিয়ে এসেছি, তারা কাজ করছে। তবে কবে নাগাদ ঠিক হবে এমনটা কিন্তু তারা বলতে পারছে না। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সর্বশেষ। আফসানা, ধন্যবাদ আপনাকে।